সালে 6 জানুয়ারি তিহার জেলে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকারী সতবন্ত সিং এবং কেহর সিংকে ফাঁসি দেওয়া হয়। 1984 সালের 31 অক্টোবর নয়াদিল্লিতে নিরাপত্তারক্ষী সতবন্ত সিং ও বেয়ন্ত সিং ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করে। গুলিবিদ্ধ হওয়া 4 ঘন্টা পর দুপুর 2টো নাগাদ তাকে মৃত ঘোষণা করা হয়। সতবন্ত সিংকে গ্রেফতার করা হলে বেয়ন্ত সিং ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা কর্মীদের হাতে নিহত হন। কেহর সিংও এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন। মনে করা হয় যে ইন্দিরা গান্ধীর হত্যাকারীরা অপারেশন ব্লু স্টারের প্রতিশোধ নিতে চেয়েছিল। 1967 সালের 6 জানুয়ারি অস্কার বিজয়ী সুরকার এ.আর. রহমান তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় নাম ছিল দিলীপ কুমার, কিন্তু পরে তিনি ইসলাম গ্রহণ করেন এবং এ.আর. রহমান হন। এ.আর. রহমানের পুরো নাম আল্লাহ রাকা রহমান। স্লামডগ মিলিয়নেয়ার ছবির জন্য 2টি অস্কার জিতেছেন এ.আর. রহমান। তিনিই প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী তিনি 2টি গ্র্যামি পুরস্কার জিতেছেন। 1940 সালে 6 জানুয়ারি বিখ্যাত হিন্দি সাহিত্যিক নরেন্দ্র কোহলি পাকিস্তানের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন। নরেন্দ্র কোহলি 6 বছর বয়সে লেখা শুরু করেন। রামকথা নিয়ে তার উপন্যাসগুলি তাকে আধুনিক প্রজন্মের অনুসারীদের মধ্যে আধুনিক তুলসীদাস উপাধি অর্জন করিয়েছিল। পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি। নরেন্দ্র কোহলি 17 এপ্রিল 2021 সালে মারা যান। রোয়ান অ্যাটকিনসন 1955 সালে 6 জানুয়ারি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মিস্টার বিন চরিত্রে অভিনয় করে বিখ্যাত হন। 1978 সালে একটি কমেডি সিরিজ দিয়ে রোয়ান তার অভিনয় জীবন শুরু করেন। সেই সময় তিনি বিবিসি রেডিও 3 এর জন্য কাজ করতেন। এরপর তিনি 1979 সালে ক্যান লাফারে কাজ করেন। মিস্টার বিন ছাড়াও রোয়ান বেশ কয়েকটি টিভি শোতে কাজ করেছেন। লুই ব্রেইল 1852 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি ফ্রান্সে মারা যান। লুই ব্রেইল অন্ধদের জন্য ব্রেইল লিপি আবিষ্কার করেছিলেন। একটি দুর্ঘটনার কারণে শৈশবে তিনি দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। সেই সময় লুইসের বয়স ছিল 8 বছর। 16 বছর বয়সে তার সঙ্গে ফরাসি সেনাবাহিনীর ক্যাপ্টেন চার্লসের দেখা হয়। তিনি লুইকে রাতের লেখা এবং সোনোগ্রাফি সম্পর্কে বলেছিলেন। এর সাহায্যে সৈন্যরা অন্ধকারে পড়াশোনা করত। স্ক্রিপ্টটি কাগজে খোদাই করা হতো এবং 12টি পয়েন্টের উপর ভিত্তি করে তৈরি করা হতো। সেখান থেকে লুই ব্রেইলে ধারণা নিয়ে এসেছিলেন। লুই একই স্ক্রিপ্টের উন্নতি করেন এবং 6 পয়েন্ট প্রতিস্থাপন করেন। লুই ব্রেইল 1825 সালে ব্রেইল লিপি আবিষ্কার করেন।